ব্রাজিলের প্লেয়াররা শুধু ক্লাবে ভালো খেলে, ভিনিসিয়াস জুনিয়র ক্লাবে ভালো খেলে। তুমি কি এই ওয়ার্ল্ড কাপে ভিনিসিয়াস জুনিয়রের খেলা দেখো নাই ভাইয়া? ও কি ভালো খেলে না এবার? তুমি কি গ্রুপ স্টেজের খেলা ব্রাজিলে দেখো নাই? ব্রাজিলের 5টা ওয়ার্ল্ড কাপ বাদে আর কিছু আছে? লাস্ট 6 ইয়ার্সে দেখেন তো ব্রাজিলের অ্যাচিভমেন্ট কি। ভাই আমি তো ওয়ার্ল্ড কাপ রিসেন্ট টাইমগুলোতে দেখো তুমি আর কোন জায়গায় আছে। ব্রাজিল 7টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছে রাইট ফিফাতে, আর্জেন্টিনাও কিন্তু 6টা খেলছে। ভাইয়া মেবি আপনি বাপদাদা নিয়ে কিছু কথা বলছিলেন। ভাইয়া বাপদাদা জিনিসটা যা কইরা গেছে না, ওটা আপনারা স্বপ্ন হয়ে থাকবে। টানা 3টা বিশ্বকাপ, তোমরা যে 24 বছর ধরে যে কথাটা বলছো না, হাউ ডিড ইউ সার্ভাইভ ইন দ্য লাস্ট 36 ইয়ার্স ব্রো? আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস। স্টার নিউজের সৌজন্যে আমরা বিশ্বকাপ জুড়ে ঘুরে বেড়াচ্ছি ঢাকা এবং ঢাকার আশপাশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে। টোটাল 41 দিন আমরা ভিন্ন ভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি এবং সেই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি আইইউবিতে এবং প্রথম 2টা সেগমেন্ট কুইজ এবং গেমিং সেগমেন্ট আমরা পার করেছি। আমাদের থার্ড সেগমেন্ট ডিবেটের জন্য আমরা আমাদের হাতের ডানে পেয়ে গিয়েছি টিম আর্জেন্টিনাকে এবং হাতের বাঁয়ে টিম ব্রাজিলকে। এবং বরাবরের মতো আমাদের আজকের বিতর্কের বিষয়ও বিশ্বকাপে আমরাই সেরা। ব্রাজিল প্রমাণ করবে বিশ্বকাপে তারাই সেরা এবং আর্জেন্টিনা প্রমাণ করবে বিশ্বকাপে তারাই সেরা। এবং প্রত্যেক বক্তা আপনারা সময় পাবেন 2 মিনিট, 1.5 মিনিটে একটা সতর্ক সংকেত দেয়া হবে। যেহেতু এই বিতর্ককে আমরা কোনো ফরম্যাটে ফেলছি না, মানে সংসদীয় অথবা সনাতনী, কিন্তু তারপরও আমি রিকোয়েস্ট করব বিতর্কের যে কিছু নিয়ম আছে, যেমন আমরা যেন পুরো সময়টাকে ঠিকমতো ইউটিলাইজ করি, কম বা বেশি না বলি, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু আপনাদেরকে মার্কিং করব। আমাদের প্যানেল আছে, তারা আপনাদেরকে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে মার্কিং করবেন এবং আমরা যথেষ্ট মজা করব, কিন্তু আমরা কেউ অপরজনকে অ্যাটাকিং কথাবার্তা বলবো না। ওকে রিশান, আমরা বিতর্ক তো শুরু করব, কিন্তু আমরা কাকে দিয়ে শুরু করব? আর্জেন্টিনাকে দিয়ে? সরি, আর্জেন্টিনা তো এই পাশে। আমরা আর্জেন্টিনা দিয়েই শুরু করতে পারি আই থিংক সো। আচ্ছা, আমরা আর্জেন্টিনা দিয়েই শুরু করছি, যেহেতু তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা তাদেরকে দিয়েই শুরু করি। আর্জেন্টিনার প্রথম কি বক্তব্য রাখবেন? ওকে, আপনার সময় শুরু হচ্ছে, ডিপার্টমেন্ট বলে আপনি শুরু করবেন, ঠিক আছে? এখন। আমি জুবাইর আহমেদ অনি, সিএসি ডিপার্টমেন্টের ডিইআইইউবির সিলভার অ্যাওয়ার্ডি। আমাদের আর্জেন্টিনা কেন সেরা? কারণ আমরা মানে আমাদের যে জেনারেশনটা আছে, আমরা আমাদের জন্মের পর আমরা ট্রফি নিতে দেখেছি, কিন্তু আপনারা ভাই এখন পর্যন্ত ট্রফি নিতে দেখেন নাই। এখনও আমরা মানে কিছু মানুষ বলে যে বাপ দাদার এটা ওইটা, কিন্তু ভাই আপনারা বলতে পারেন আপনাদের বাপ দাদার ইয়ে, কিন্তু আমরা তো ভাই দেখতে পারছি, কিন্তু আপনারা তো তাও দেখতে পারেন নাই। ম্যাচ দেখলাম আপনাদের ব্রাজিল ভার্সেস জাপান, ভাই লাস্ট মুহূর্তে ভাই গোল দিয়েছেন, ভাই কোনো রকম ইজ্জতটা রক্ষা করছেন। হয়তো জাপান হয়তো আপনাদেরকে একটু স্যাক্রিফাইস করে হয়তো দিয়ে দিয়েছেন, যেহেতু আপনারা 5টা ওয়ার্ল্ড কাপ বিজয়ী, না হয়তো আপনার জাপানটাও চলে যেতে পারতো। কারণ প্রথমে ওরা যেইভাবে অ্যাটাকিংটা করছে ভাই টপ লেভেলের, আপনি তো সেটাও করতে পারেন নাই, লাস্টে ওটা পারছেন, তাও অনেক ইয়ে করে। ওকে, আপনি আপনার সময় শেষ হওয়ার অনেক আগেই শেষ করে দিয়েছেন। ব্রাজিলের প্রথম বক্তার বক্তব্য আমরা শুনবো। আসলে তিনি বলছিলেন যে আপনাদের 5টা ট্রফি হয়তো আছে, উনি একটু সন্দেহ প্রকাশ করেছেন আমার মনে হয়। আপনি কি বলতে চান এই বিষয়ে? আমি জুনিয়র রহমান, বিবিএস স্টুডেন্ট। 5টা স্টার দেখাতে হলো যে 5টা যে আঙ্গুল আমরা দেখাই, এটার জন্য দম লাগে। আরেকটা যদি পেয়ে যাই আরেক হাত লাগে। যাই হোক, শুরু করি ভাইয়ের কথায়। ভাই প্রথমে বলেছে যে আমরা হচ্ছে বাপদাদার যে অর্জন ওটা নিয়ে গর্ব করি। এই যে আমরা যেটা দেখি না ওইটা নিয়েও যে গর্ব করি, এর মানে কিন্তু বোঝা যায় যে না, আমরা যে আমাদের বিশ্বাসগতভাবে কতটা শক্তিশালী। শুধু যদি দেখার জিনিসের উপরে ভিত্তি করে আমরা চলাচল করি বা জীবনযাপন করি, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু অস্বীকার করতে হবে। আমি আর বেশি ডিপ গেলাম না। এরপরে ভাই হচ্ছে গত ম্যাচের কথা বললো। ভাই মনে হয় সিজনাল ফ্যান, আমার যেটা মনে হয়। কারণ যদি কার্লো আনচেলত্তির খেলা দেখে কেউ বা কার্লো আনচেলত্তির ট্যাকটিক যদি কেউ বুঝে, তার বুঝতে হবে নেভার স্কোর এগেইন আনচেলত্তি ইন ফার্স্ট। এবং আমরা সবাই জানি কার্লো আনচেলত্তি একদম শেষ মিনিটের জন্য ওয়েট করে। যারা সিজনাল ফ্যান ম্যাক্সিমাম আর্জেন্টিনা আমাদের যে ভাই বোনেরা আছে, সম্মান দিয়ে আমি বলছি, তারা হয়তো অত সময় পায় না, ব্যস্ত থাকে, এর জন্য হয়তো সবসময় ফুটবলটা ফলো করতে পারে না। বাট যারা কোর ফুটবল ফ্যান, তারা হচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যান অ্যান্ড ব্রাজিল ফ্যান। দ্যাটস ওয়াই দে নো কার্লো আনচেলত্তি। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. What he can do in last minute, and last night we see that. ওকে, এবারে আমরা আর্জেন্টিনার দ্বিতীয় বক্তার বক্তব্য শুনবো। আপনার সময় শুরু হচ্ছে এখন। আমি মাহি, বিবিএ ডিপার্টমেন্ট। প্রথমে
একজন ব্রাজিল ভাইয়ের কাছে যাইতে পারি যে ভাই আপনি ফার্স্টে বললেন যে আমাদের অনেকে নাকি সিজনাল ফ্যান ভাই আপনাকে একটা কথা বলতে চাই ভাই এখানে খেলা হইতেছে ন্যাশনাল টিমের ভাই এখানে ক্লাবের কোনো নাই সো এখানে একটা 4 বছর পর একটা সিজনে আসে দেন ভাই আপনাকে আরেকটা কথা বলতে চাই যে ক্লাবের পারফরমেন্স দিয়ে কোনো সময় ওয়ার্ল্ড কাপ জেতা যায় না ক্লাবে ভিনিসিয়াস অনেক ভালো খেলে দেন রদ্রিগো ভালো খেলে দেন ব্রাজিলে অনেক প্লেয়ার ভালো খেলে ভাই কিন্তু এটা ন্যাশনাল টিমে খেলতে হবে ন্যাশনাল টিমে খেলে ওয়ার্ল্ড কাপ জিততে হবে এটা ওয়ার্ল্ড কাপ ভাই এটা ক্লাবের জন্য কোনো না দেন আরেকটা কথা বলতে চাই ভাই আপনাদের ব্রাজিলের ঠিক আছে ভাই আপনারা ব্রাজিল সেরা এটা মানলাম কিন্তু এটা মানবো ব্রো ইন্ডিংটা শুনো যে সেরাটা বলবো কেন ব্রাজিল আচ্ছা ব্রাজিলের মার্কেট ভ্যালু অনেক বেশি তাদের প্লেয়ারের মার্কেট ভ্যালু অনেক বেশি ক্লাবে অনেক ভালো খেলে কিন্তু তাদের অনেক রাইজিং স্টার আছে অনেক ওল্ড স্টার আছে কিন্তু তারা গত 24 বছর ধরে একটা কাপও নিতে পারতেছে না ইভেন তারা বলে আর্জেন্টিনা সেরা না ভাই আর্জেন্টিনারতে কোনো স্টার নাই এক লিওনেল মেসি ছাড়া কিন্তু তারা লাস্ট কোপা আমেরিকা তারপরের ফ্রেন্ডলি ম্যাচগুলো তারা 30 আমাদের seconds সাথে left. একটা ম্যাচও জিততে পারে নাই লাস্ট ফ্রেন্ডলি ম্যাচে 4-1 খাইছে দেন কোপা আমেরিকাতে 1-0 খাইছে তাও তারা বলে তাও তারা সেরা তাও বলে আর্জেন্টিনা সেরা না এখানে আমি কি বলবো আর্জেন্টিনার যে পারফরমেন্স এই ওয়ার্ল্ড কাপে আমরা নিশ্চিত আমরা ইনশাল্লাহ এবার ওয়ার্ল্ড কাপ নিব আর ব্রাজিলের আমি ইনশাল্লাহ হয়তো দেখা হইতে পারে ব্রাজিলের সেমিফাইনালে আমাদের সাথে তো তখন কথা হবে ইনশাল্লাহ যদি আমরা জিতি থ্যাংক ইউ সো মাচ এবং একই সাথে আপনার সময় শেষ হয়ে গিয়েছে তিনি আসলে বলছিলেন যে তারা এবারে তাদের যে পারফরমেন্স সেই পারফরমেন্স দিয়ে তারা কাপটা নিতে পারেন এমনকি ব্রাজিলের সাথে হয়তো বা সেমিফাইনালে দেখা হয়েও যেতে পারে আমরা আসলে শুনতে চাই ব্রাজিলের তৃতীয় যিনি বক্তা আছেন তার বক্তব্য আচ্ছা ভাই যেহেতু বলেছে যে কার্লো আনচেলত্তি চেনার জন্য ফুটবল ক্লাব চিনতে হবে এটা এক্স্যাক্টলি রাইট কথা কারণ কার্লো আনচেলত্তি কখনো ন্যাশনাল টিমের কোচিং করে নাই ওকে সবাই চিনেছিল ফুটবলের মাধ্যমেই এই ভাইয়া যেটা বলেছে যে কার্লো আনচেলত্তি লাস্ট মিনিটের জন্য ওয়েট করে আনচেলত্তি এটা অনেকবার প্রমাণ করেছে রিয়াল মাদ্রিদে যদি তুমি ক্লাব ফুটবল দেখে থাকো তাহলে তুমি দেখেছো আই গেস বললা যে ব্রাজিলের প্লেয়াররা শুধু ক্লাবে ভালো খেলে ভিনিসিয়াস জুনিয়র ক্লাবে ভালো খেলে তুমি কি এই ওয়ার্ল্ড কাপে ভিনিসিয়াস জুনিয়রের খেলা দেখো নাই ভাইয়া ও কি ভালো খেলে না এবার তুমি কি গ্রুপ স্টেজের খেলা ব্রাজিলে দেখো নাই আই গেস ভিনিসিয়াস ওয়ান অফ দ্য টপ স্কোরার এই ওয়ার্ল্ড কাপে 4টা গোল করেছে আর তুমি যে বলেছো যে আর্জেন্টিনা লিওনেল মেসি বাদে কোনো রাইজিং স্টার নাই এটা তো আমরা একবারও বলি নাই আর্জেন্টিনা রয়েছে জুলিয়ান আলভারেজ আর্জেন্টিনাও ভালো ভালো প্লেয়ার রয়েছে সো তুমি এটা বলতে পারো না যে এক মেসি দেয়া তোমাদেরই হয় বাট ব্রাজিল হলো যে ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড ব্রাজিল হলো টিম গেম খেলে আমরা নেইমার ছাড়াও কালকে জিতেছি আর তোমরা লিওনেল মেসি ছাড়া তো মনে হয় না একটা ম্যাচও জিতছো জর্ডানের সাথেও জিততো লাস্ট মুহূর্তে মেসিকে লাগলো আমি দেখলাম আর কি লিওনেল মেসি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম আমি জানি অ্যান্ড ইউর টাইম ইজ আপ থ্যাংক ইউ সো মাচ আমরা আসলে দুই পক্ষের বক্তব্য শোনা অলমোস্ট শেষ করেছি এবারে আর্জেন্টিনার তৃতীয় যিনি আছেন তার বক্তব্য আমরা শুনবো এবং আপনার সময় শুরু হচ্ছে এখন আর্জেন্টিনা কেন সেটা এটা আমার প্রুফ করতে হবে রাইট আপনি একটু পিছিয়ে থাকেন না রেজাল্ট পেয়ে যাচ্ছেন তো দেখেন পিছিয়ে দেখেন অ্যান্সার তো এখানেই আছে রাইট ব্রাজিলের 5টা ওয়ার্ল্ড কাপ বাদে আর কিছু আছে লাস্ট 6 ইয়ার্সে দেখেন তো ব্রাজিলের অ্যাচিভমেন্ট কি ভাই আমি তো ওয়ার্ল্ড কাপ রিসেন্ট টাইমগুলোতে দেখো তুমি আর কোন জায়গায় আছে ব্রাজিল 7টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছে রাইট ফিফাতে আর্জেন্টিনাও কিন্তু 6টা খেলছে ডিফারেন্স কিন্তু বেশি না ওকে ব্রাজিলের শেষ যিনি বক্তা আমরা তার বক্তব্য শুনবো আপনার সময় শুরু হচ্ছে এখন আমার নাম রিফাতুর রহমান আমি সিএসসি ডিপার্টমেন্টে তো আমি মনে করি অ্যাজ আ ব্রাজিলিয়ান ফ্যান ইটস অনলি আওয়ার অডারসিটি টু সে উই হ্যাভ দ্য 5 ওয়ার্ল্ড কাপ অ্যান্ড উই হ্যাভ অনলি ওয়ান মিশন হুইচ ইজ নোন অ্যাজ হেক্সা মিশন যেটা ব্রাজিলিয়ান ফ্যান ছাড়া আর কারোর বলার ক্ষমতা নাই আর ভাইয়া মেবি আপনি বাপদাদা নিয়ে কিছু কথা বলছিলেন ভাইয়া বাপদাদা জিনিসটা যা কইরা গেছে না ওটা আপনারা স্বপ্ন হয়ে থাকবে টানা 3টা বিশ্বকাপ তোমরা যে 24 বছর ধরে যে কথাটা বলছো না হাউ ডিড ইউ সার্ভাইভ ইন দ্য লাস্ট 36 ইয়ার্স ব্রো হাউ ডিড ইউ সার্ভাইভ দ্যাট ইয়ার্স আই ডোন্ট ভাই আমি তোমাদের কাছ থেকে একটু টিপস চাই যে ভাই আমাদের তো সহ্য হইতেছে না আমরা পারতেছি না বাট তোমরা কিভাবে পারছো তুমি কার্লো আনচেলত্তিকে নিয়ে কিছু একটা বলছিলা রাইট তুমি কি ভাই ক্লাব ফুটবল দেখো আই গেস নট তুমি ইন্টারন্যাশনাল ন্যাশনাল মিক্সড আপ করবা না আমি বলি তোমাকে কার্লো আনচেলত্তি ইজ দ্যাট টাইপ অফ কোচ যে কিনা তোমাকে দেখায় দিছে যে কামব্যাক জিনিসটা কি ঠিক আছে তুমি রিয়াল মাদ্রিদ দেখো
তুমি তারপর এসি মিলান দেখো, এখন তুমি ব্রাজিলে আসো দেখো, আমরা 1 ডাউন থাকবো বাট এন্ড রেজাল্টটা কি, ব্রাজিল উইথ দ্য উইন। দেখো প্রত্যেকটা দলই বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপ জিততে আসে, দ্যাটস নট আ ওভার হাইপ কিছু। হ্যাঁ তোমরা 36 বছর ধরে ট্রাই করছো, তারপর তোমরা যে বলতেছো ব্রাজিল সেরা না, আমি আরেকটা কথা বলি, আপনার ব্রাজিল ইজ দ্য অনলি শেষ হয়ে টিম হু গিয়েছে। প্লেড ইচ অ্যান্ড এভরি ওয়ার্ল্ড কাপ, যেটা অন্য কোনো টিম আজ পর্যন্ত পারে নাই, অ্যান্ড আই হোপ পারবেও না। সো আই ডোন্ট নো আপনাকে কেন শেষ করতে হবে। তোমরা বলতেছো ব্রাজিল সেরা না। অবভিয়াসলি ইউ ক্যান সি ওয়াই ব্রাজিল ইজ দ্য গ্রেটেস্ট টিম অফ অল টাইম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার সময় শেষ হয়ে গেছে, নির্ধারিত সময়, এবং আমরা বিতর্কের যে ফলাফল সেটি ঘোষণা করব। কি মনে হয় দর্শকদের, কি মনে দর্শক হয় বলেন, কে কে? জিতেছে? এবং আপনাদের মনে হওয়া একদমই ভুল না, আজকে ব্রাজিলে জিতেছে। আপনারা আপনারা আসতে প্লিজ পারেন, চলে please। আসবেন, আপনারাও চলে আসবেন। আমরা একটা কাজ করি, আর্জেন্টাইন সমর্থক যারা আছেন, যারা বিতর্ক করেছেন, তারা যদি ব্রাজিলিয়ান সমর্থক যারা আছেন তারা জিতেছে, তাদেরকে আপনারা 3টা জার্সি আপনাদের 3 বন্ধুকে দিয়ে এই বিষয়টাতে কি আপনারা একটু বেশি খুশি? অবশ্যই অনেক বেশি সুন্দর বন্ধু করে। হবি, আমাকে তুমি দিবা প্লিজ বন্ধু। ওকে, জার্সিটা আমরা Okay. দিয়ে দিই, উনি যেহেতু থ্যাংক প্রথম ইউ সো যাচ্ছেন। মাচ আপনাদের সবাইকে। আচ্ছা, বন্ধুকে দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনারা থাকবেন, আমরা শেষ করব। থ্যাংক ইউ। রিশান, আজকে আপনি আইওবিতে কেমন সময় কাটালেন? দুর্দান্ত, সবচেয়ে বেশি ভালো লেগেছে ডিবেটের পার্টটা। আজকে দুর্দান্ত ডিবেট করেছেন ব্রাজিলিয়ান সাপোর্টার যারা আছেন। এবং আমার কাছে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার স্টুডেন্টদের অবশ্যই পার্টিসিপেশন। তারা না থাকলে আসলে আমাদের শোটা এত বেশি প্রাণবন্ত হতো না। এবং দর্শকদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্যাম্পাসে। টিল দেন, কিপ দ্য ফুটবল ফিভার লাইভ।